নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে দুধ কুচু দিয়ে রুই মাছ দিয়ে আমি একটা রেসিপি করে দেখাবো। আপনারা দেখতে থাকুন আমি কি করে রেসিপিটা করি। বন্ধুরা দেখুন, এই যে আমি দুধ কুচু নিয়েছি, এই কচুটাকে দিয়ে আমি রুই মাছ দিয়ে করব। বন্ধুরা, এই দুধ কচুর সাথে আমি রুই মাছ করব, আর তার জন্য আমার দরকার এখানে পেঁয়াজ কুচি, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের চাল, আর সাথে নিয়েছি সরষের তেল। বন্ধুরা, এই রুই মাছের ওপর আমি দিয়ে দেবো এখন পরিমাণ মতো নুন গুঁড়ো। এই মাছটাকে হলুদ লবণের সাথে ভালো করে মেখে নেব। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো রুই মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমি এখন মাছগুলোকে উল্টে দেবো। বন্ধুরা দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। মাছগুলো ছিল সেটাকেও আমি ভেজে নিলাম। বেশি থাকা মাছগুলোকে আমি এখন উল্টে দিলাম। পেটিগুলো দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। কড়ার উপর দিয়ে দিলাম খানিকটা পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে। এর উপর দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। বন্ধুরা, এটা হচ্ছে দুধ কুচু আমি কাটতে আপনাদের দেখিয়েছি। আর এই দুধ কুচুটাকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমি কীভাবে কেটেছি, এভাবে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজ ভাজার উপর আমি দুধ কুচুটাকে দিয়ে দিব। আর এই দুধ কুচুটা কিন্তু গলা চুলকায় না, এটা মান কুচু না যে গলা চুলকাবে। এই দুধ কুচুটার সঙ্গে আপনার যে কোনো মাছ করেই খেতে পারেন। বন্ধুরা দেখুন, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে দেবো আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম যে দুধ কুচুটা, এই কুচুটাকে আমি দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজের সাথে এই দুধ কুচুটা যে আছে সেটাকে আমি মিশিয়ে নেব, ভেজে নেবো এটাকে। আমরা এই দুধ কুচুর উপর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন, তারপর দিলাম এখানে হলুদ গুঁড়ো। এবার আমি ঘেটে নেব, দুধ কুচুর সাথে নুন হলুদটা ঘেটে নেব। এই দুধ কুচুর জন্য আমি এখানে যেসব মশলা দরকার তার মধ্যে আমি নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে, আর দিচ্ছি এখানে কয়েকটা রসুন, আর এখানে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে আমি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন, আর দিয়েছি কুচানো পেঁয়াজ। এখন এটাকে আমি পেস্ট করে নেব। বন্ধুরা, এই দুধ কুচুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর হালকা সিদ্ধ করে রেখেছিলাম আমি, খেতে কিন্তু অমাইক টেস্ট হয়। এটা আপনারা করে খাবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, এখানে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। কুচুটাকে আমি এখন পেস্টের সাথে মিশিয়ে নিলাম। এই কচুর উপর দিয়ে দেবো 1 চামচ আমরা জিরে গুঁড়ো। পুরোর সাথে কচুটাকে মিশিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই দুধ কুচুটা খেতে অত্যাধিক স্বাদ হয়। বিশেষ করে আমি যেমন রুই মাছের সাথে করেছি, আপনারা কাতল মাছের সঙ্গেও করতে পারেন। আর এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর এখানে গলা ধরা বা গলা চুলকানো কোনো ব্যাপার নেই। যেটা হচ্ছে দুধ কুচু, মান কুচু হলে অবশ্যই গলা চুলকাতো। আপনারা এইভাবে করে খেয়ে দেবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
বন্ধুরা দেখুন আমি খুব ভালো করে কষে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর এখানে বন্ধুরা অনেকে আছে সাদা জিরা ফোড়ন বা অন্য কিছু দিতে পারে, কিন্তু কালো জিরা দিয়ে করে খেয়ে দেখবেন, স্বাদই আলাদা। একবার করে খেয়ে দেখবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। খুব ভালো করে জাল হয়ে গেছে আর দুধ কুচুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। এখন আমি ঘেটে নেব। বন্ধুরা এখানে আমি শুকনো লঙ্কা ইউজ করিনি, তার জন্য রঙটা একটু কাঁচা লঙ্কা দিয়েছি, তাই রঙটা এরকম হয়েছে। কিন্তু শুকনো লঙ্কা দিলে এক্সট্রা একটা ঝাল হতো, সেটাও আমি দিলাম না, তাই এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তাই রঙটা দেখুন। বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে, ঝোলটা কমেও গেছে। এইদিকে দেখুন এই যে দুধ কচুগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা এই ধরনের রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে এরকম ভিডিও দেওয়ার আজকে। আর এই রেসিপি করতে আমার বেশি কিছু মশলাপাতি দরকার হয়নি, আমি সিম্পলভাবেই রান্নাটা করেছি। তো আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, কেমন লাগে অবশ্যই জানাবেন। এই যে দুধ কচুটা দেখছেন, এই দুধ কচুটা হচ্ছে আপনারা শুধু এইভাবে না, আপনারা হচ্ছে এটাকে ভরা করেও খেতে পারেন, কিংবা হচ্ছে সেদ্ধ, যদি খুব ভালো করে সেদ্ধ করে নেন সেটাকে পেঁয়াজ লঙ্কা মেখেও সেদ্ধ করেও খেতে পারেন। খেয়ে দেখবেন কেমন লাগে, গলা চড়বে না, খুব ভালো লাগবে। বন্ধুরা এখন আমি নামিয়ে নিলাম। দেখুন আমি এই দুধ কচুর যে রেসিপিটা করলাম, এটাতে আমি সামান্য পরিমাণ গ্রেভি রেখেছি, আপনারা চাইলে আরও শুকনো করে খেতে পারেন। বন্ধুরা এই দুধ কচুর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আমার ফেসবুকে গিয়ে আমার পেজটাকে ফলো করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।